যতগুলি রাজ্যের তালিকা প্রকাশ হয়েছে, যে পরিমাণ মানুষের নাম বাদ গেছে তার চেয়ে বহুগুণ বেশি নাম বাদ গেছে আমাদের বাংলার মানুষের। এবং একমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রেই আমরা দেখেছি এখানকার বিরোধী দল এবং রাষ্ট্রের ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি তারা উল্লাস প্রকাশ করেছে। ব্রেকফাস্টে খেয়েছি, লাঞ্চে খেয়েছি, ডিনারে খাবো। মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ লাইনে দাঁড়িয়ে হেনস্থা হচ্ছেন, তাদের জীবন জীবিকা সংকটের মুখে পড়ছে, তাদের আত্মপরিচয়, তাদের অস্তিত্ব যখন সংকটের মুখে, তখন বিজেপি নেতারা উল্লাস প্রকাশ করে বলছেন এবার খেলাম, আবার খাবো, আরো খাবো। এই যে মানবঘাতী, মানব দরদি নয়, মানবঘাতী যে রাজনৈতিক মানসিকতা, খাবো, মানুষের প্রাণ চলে যাচ্ছে, তাদের মনে হচ্ছে আমরা খেয়ে নেব। এর বিরুদ্ধে যে প্রতিরোধ, এর বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা আবারও বলছি, এটা বাঙালির জন্মগত অধিকার। 1964 সালে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বিশ্বজুড়ে প্রতিরোধ প্রতিবাদের অন্যতম প্রতীক আর্নেস্টো চে গুয়েভারা যে কথা বলেছিলেন, মাদারল্যান্ড অর ডেথ, একই কথা আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি। কারণ আজকে বাংলা যদি না জেতে, আজকে বাংলা যদি এই বিজেপি ফ্যাসিস্ট আরএসএস বিজেপিকে হারাতে না পারে, আগামী দিনে ভারতবর্ষও কিন্তু অত্যন্ত অসুরক্ষিত, অনিরাপদ হয়ে যেতে চলেছে। আমাদের হাত ধরেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আমাদের হাত ধরেই এই ফ্যাসিস্ট আরএসএস বিজেপি মুক্ত হবে বাংলা, আমাদের হাত ধরেই আমরা এদের থেকে মুক্ত করব ভারতবর্ষকে। কারণ ভারতবর্ষ তাকিয়ে আছে আমাদের দিকে, বাংলার দিকে ভারতবর্ষ তাকিয়ে আছে। এই যুদ্ধ যদি আমরা জিততে না পারি, আগামী দিনে কোনো স্বাভাবিক নির্বাচন আর কোনোদিন হবে না। কারণ বিজেপি ঘোষণা করে দিয়েছে এক দেশ, এক নির্বাচন, এক দল, এক নেতা। ভারতবর্ষের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করবার তাদের যে চূড়ান্ত পদক্ষেপ, তার ঠিক একটা ধাপ আগে আমরা আজকে দাঁড়িয়ে আছি। বাংলার নির্বাচন ঠিক করে দেবে যে আগামীতে ভারতবর্ষে আদৌ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ থাকবে কি থাকবে না। এই অন্যতম লড়াইয়ের মুখ, প্রতিরোধের মুখ তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই লড়াই আমরাই জিতব। যতই করো হামলা, আবার জিতবে বাংলা।